নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু মানব। দ্য নিউজ বাংলায় আজকে এদেশের অন্যতম সেরা গুরুত্বপূর্ণ খবরে স্বাগত জানাচ্ছি। প্রোটোকল ভেঙে, সমস্ত রকমের প্রোটোকল ভেঙে আন্তর্জাতিক বিমানবন্দর, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লির পালামে পৌঁছে গেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে। সমস্ত রকম প্রোটোকল ভেঙে কেন? তার কারণ হচ্ছে যে যখন অন্যান্য দেশের কোন প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার আসেন, তখন সেখানে সাধারণত বিদেশ মন্ত্রী বা বিদেশ দপ্তরের আমলারা উপস্থিত থাকেন। কিন্তু নরেন্দ্র মোদী একেবারে সবকিছু প্রোটোকল ভেঙে আজকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানাতে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে গেলেন। এর আগে নরেন্দ্র মোদী দুবার মাত্র এরকমের প্রোটোকল ভেঙেছিলেন। একবার 2017 সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে তিনি প্রোটোকল ভেঙে দিল্লির বিমানবন্দরে হাজির হয়েছিলেন। আর 2018-তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে মোদী নিজেই বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে গিয়েছিলেন। তারপরে 2025 ভ্লাদিমির পুতিন, এবং আপনারা জানেন যে পুতিনের এই সফর ভারতের ইতিহাসে কিন্তু অত্যন্ত একটা উল্লেখযোগ্য সফর, অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর। এবারে সফরে 23তম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগদান করবেন পুতিন। এবং এগুলো তো সবচেয়ে বড় কথা। এরপরে যেগুলো আমরা জেনেছি, মহাকাশ গবেষণা, যুদ্ধাস্ত্র, পরমাণু শক্তি, জাহাজ নির্মাণ, ডুবোজাহাজ, বিমান নির্মাণ সহ একাধিক ক্ষেত্রে ভবিষ্যতের স্বার্থে ভারত এবং রাশিয়া একসঙ্গে কাজ করবে বলে আমরা জানতে পেরেছি। ঠিক কি কি হচ্ছে, যেটুকু আমরা দেখেছি আজকের একেবারে প্রথম থেকে যে ঘটনাটা, যে 1 সেপ্টেম্বর আপনারা দেখেছেন চীনের যে তিয়ানজিনে এশীয় সম্মেলন ছিল, সেখানে হঠাৎ করে পুতিন নিজের গাড়িতে তুলে নেন নরেন্দ্র মোদীকে। প্রায় 45 মিনিট পুতিনের গাড়িতে বসেছিলেন নরেন্দ্র মোদী। পরবর্তীকালে আমরা জানতে পারি যে চীনের মাটিতে নাকি ভারতের প্রধানমন্ত্রীকে মারার চক্রান্ত করেছিল আমেরিকার গোয়েন্দা সংস্থা, এবং একটা আভাস পাওয়ার পরই পুতিন নিজের গাড়িতে নরেন্দ্র মোদীকে তুলে নিয়েছিলেন। তার প্রতিদান আমরা আজকে দেখলাম। আজকে একেবারে সমস্ত রকম প্রোটোকল ভেঙে দিল্লিতে আন্তর্জাতিক বিমানবন্দরে নরেন্দ্র মোদী নিজের গাড়িতে তুলে নিলেন রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এবং সোজা নিয়ে গেলেন নিজের বাড়িতে। 23তম ভারত রাশিয়া শীর্ষ বৈঠকে পুতিন এবং মোদী পাশাপাশি বসবেন। প্রতিরক্ষা, বাণিজ্য, ভূকৌশল, এই সবকিছু নিয়ে আলোচনা হবে। S-400 এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হবে। 2018 সালে $5 বিলিয়ন চুক্তি হয়েছিল। 3টে ইউনিট ইতিমধ্যে চলে এসছে অপারেশন সিন্দুরে। এই S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের যে কার্যক্রম সেটা আপনারা দেখে নিয়েছেন। আরো 2টো ইউনিট এখানে আসবে, এবং এছাড়াও F-21, FA-18, ইউরোফাইটার টাইফুন, এসব নিয়ে আলোচনা হবে। এর আগে পুতিন আসার আগে $200 কোটি পরমাণু সাবমেরিন চুক্তিতে সিলমোহর পড়ে গেছে ভারত এবং রাশিয়ার তরফ থেকে। এবং এই সফরে রাশিয়ার যুদ্ধাস্ত্র কেনার দিকে নজর দেওয়া হবে, যেটুকু আমরা জানতে পেরেছি। ইতিমধ্যেই ভারতের কাছে রয়েছে রাশিয়ার তৈরি 200-টির বেশি যুদ্ধ বিমান। এই 200-টির বেশি যুদ্ধ বিমান যে পরবর্তীকালে এই বছরের মধ্যে, আগামী কয়েক বছরের মধ্যে আরো বাড়তে চলেছে, তাই নিয়ে আলোচনা হবে। S-400 ডিফেন্স সিস্টেমের পাশাপাশি আরো উল্লেখযোগ্য, আরো উন্নত ভ্যারিয়েন্ট S-500 কেনা নিয়ে এই সফরে চুক্তি হবে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া রাশিয়া থেকে আরো বেশি করে সুখোই 57 এবং S-500 ডিফেন্স সিস্টেম কেনা নিয়ে আলোচনা হবে। সাবমেরিন কেনা নিয়ে আলোচনা হবে। 2030 সালের মধ্যে $100 বিলিয়ন বা 10,000 কোটি টাকা ডলারে নিয়ে যাওয়া লক্ষ্যমাত্রা স্থির হবে। এবং সবচেয়ে যেটা বড় কথা, যেটা এখনই অলরেডি ঘটে গেছে, পুতিন ভারত সফরে আসার আগেই রুশ সেনাঘাটিতে মোতায়েন হয়েছে ভারতীয় রণতরী এবং লড়াকু জেট। ভারত রাশিয়ার মধ্যে একটা চুক্তি হয়েছে, যেখানে ভারতের সামরিক ঘাঁটিতে রুশ এয়ারফোর্স থেকে শুরু করে রুশের যে সামরিক শক্তি, তাদের সেনা থাকবে। তেমনি রাশিয়ার যেখানে ঘাঁটি আছে, শুধু রাশিয়ার মধ্যে নয়, বাকি এই গোটা বিশ্বে রাশিয়ার যে 21টা সেনা ছাউনি আছে, সেখানে ভারতের সেনাবাহিনী এবং ভারতের ফাইটার জেট থাকবে। ফলে সুপার পাওয়ারের সঙ্গে একটা মেগা পাওয়ারের চুক্তি হচ্ছে ভারত এবং রাশিয়া। চীন এবং পাকিস্তানের কিন্তু ঘুম উধাও হয়ে গেছে এই সফর দেখে। ভ্লাদিমির পুতিনের এই সফর দেখে কিন্তু একেবারে চীন, বাংলাদেশকে ছেড়ে দিন, চীন বা পাকিস্তানের ঘুম উধাও হয়ে গেছে। এই যে ভারত রুশ সামরিক চুক্তি, এটার পোশাকি নাম কি? এটাকে বলা হচ্ছে রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট। রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অব লজিস্টিক সাপোর্ট বা রেলস। এই সমঝোতা অনুযায়ী মস্কোর বিভিন্ন সেনাঘাঁটি, তাদের নিজের দেশে এবং বিদেশে থাকা সেনাঘাঁটি ভারত ব্যবহার করবে। সেখানে ভারতের রণতরী, যুবজাহাজ, লড়াকু জেট মোতায়েন করবে। অন্যদিকে লজিস্টিক সহায়তা পাওয়া যাবে, জ্বালানি, হাতিয়ার, গোলাবারুদ, রসদ, যুদ্ধজাহাজ বা জেটের মেরামতি।
আর অন্যদিকে ভারতের যে সমস্ত সেনাক্ষেত্র আছে সেখানেও কিন্তু রাশিয়ার সেনা থাকবে। 21টা সেনা ছাউনি রয়েছে দেশের বাইরে ক্রেমলিনে রাশিয়ার, এগুলো বেশিরভাগ মধ্য এবং পশ্চিম এশিয়াতে, এবং এগুলোতে এবার ভারতের সেনা থাকবে। যৌথ মহড়া হবে, প্রশিক্ষণ হবে, প্রাকৃতিক দুর্যোগ বা অন্য কোনো মানবিক সহায়তায় কি কি করা যায় একসঙ্গে মহড়া হবে। এবং সে দেশের যে একাধিক সেনাঘাঁটি নৌসেনা ছাউনি রয়েছে সেখানে ভারত এবং রাশিয়া নিজেদের এক্সচেঞ্জ করবে। ঠিক যেমন পাকিস্তান এবং বাংলাদেশে আমেরিকা নিজেদের সেনাঘাঁটি রেখেছে, তেমনি এবার রাশিয়ার বিভিন্ন সেনাঘাঁটিতে ভারতের সেনা থাকবে। এটা যে কত বড় সুবিধা সেটা একমাত্র বিশেষজ্ঞরাই বলতে পারবেন। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে জম্মু কাশ্মীরে বা এই যে পাঞ্জাবের যে সেনা ছাউনিতে বিভিন্ন রকমের জঙ্গি হামলা হচ্ছে, এবার সেই জায়গাতে কিন্তু রুশের সেনাবাহিনীও থাকবে। ফলে পাকিস্তানের এই চোরাগপ্তা আক্রমণ খুব একটা রুশ বাহিনীর বিরুদ্ধে করা যাবে না, তাহলে সেক্ষেত্রে রুশ কিন্তু একেবারে পাকিস্তানের সরাসরি শত্রু হয়ে দাঁড়াবে। এবং যেটুকু আমরা দেখেছি, এই যেমন আপনারা দেখেছেন 2016 পাঞ্জাবের পাঠানকোট বায়ুসেনা ঘাঁটিতে হামলা হয়েছিল, তারপরে উড়িতে হামলা হয়েছিল, এগুলো আর করা যাবে না যদি এই সমস্ত ঘাঁটিতে রুশ সেনাবাহিনী থাকে। এবং চীন বা পাকিস্তান এই যে ভারত রাশিয়ার এই চুক্তি, এগুলো কিন্তু ভাবে কড়া দৃষ্টিতে দেখছে যে কিভাবে এখানে ভারত পাকিস্তানের চুক্তি হয়, কতটা ভারত এখানে বিমান বাহিনী পায় বা ভারত কতটা যুদ্ধ বিমান পায়, S-400 S-500 পায়, অন্য রকমের যুদ্ধ বিমানগুলো পায়। এই নিয়ে কিন্তু চীন এবং পাকিস্তান আগামী 2-3 দিন একেবারে চিন্তায় থাকবে। রাশিয়ার বিভিন্ন যে সমস্ত জায়গা সেখানেও এবার ভারতের যে নৌবাহিনী বা সেনাবাহিনী তাদের অস্ত্র নিয়ে, তাদের রণতরী নিয়ে, সাবমেরিন নিয়ে থাকবে। এটাকে বলা হচ্ছে কৌশলগত এবং সার্বিক সম্পর্ক, এবং সেক্ষেত্রে রাশিয়াও রেসিপ্রোকাল পাবে। পরে রাশিয়ার বিভিন্ন জায়গাতে ভারতের বিভিন্ন সেনা ছাউনিতে রাশিয়ান ফৌজ থাকবে। ফলে রাশিয়া কিন্তু তাদের নিজস্ব জিনিসপত্র দিয়ে চীন এবং পাকিস্তানকে কড়া দৃষ্টি রাখতে পারবে, কিন্তু রাশিয়ার একমাত্র টার্গেট আমেরিকার দিকেও দৃষ্টি রাখতে পারবে এই সমস্ত সেনাঘাঁটি থেকে। এবং সেই সমস্ত সুযোগ সুবিধা যে ভারতও পাবে তার বলার অপেক্ষা রাখে না। ফলে এই যে ভ্লাদিমির পুতিন এলেন, প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদী তাকে অভ্যর্থনা জানালেন, এটা কিন্তু ভবিষ্যতের দিকে দৃষ্টি ফেললে বড় একটা কাণ্ড ঘটতে চলেছে ভারত এবং রাশিয়ার মধ্যে, এটার বলার অপেক্ষা রাখে না। বিশ্বের সমস্ত দেশের দৃষ্টি রয়েছে, শুধুমাত্র আমেরিকা, চীন বা পাকিস্তান নয়, বিশ্বের সমস্ত শক্তিশালী দেশ ভারত এবং রাশিয়ার এই চুক্তির মধ্যে তাকিয়ে আছে। এবং আজকে যেভাবে আমরা দেখলাম মোদী আলিঙ্গন করে পুতিনকে অভ্যর্থনা জানালেন, সেটা দেখে বিশ্বের অনেক দেশের বুক যে কেঁপে যাবে সেটা আর বলার অপেক্ষা রাখে না। আগামী 2-3 দিনে ঠিক কি হয় সমস্ত ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।